দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে। জাতীয় নাগরিক সমাজের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার দুপুর 2:30 থেকে। প্রবেশাধিকার দুপুর 12টা থেকে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এই নাগরিক শোকসভার অনুষ্ঠান শুরু হবে বেলা দুপুর 2:30টা থেকে। এবং এই মুহূর্তে নাগরিক শোকসভায় যোগ দেওয়ার জন্য তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তার গাড়িবহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দিবেন এবং তারেক রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা তার এই শোকসভায় অংশগ্রহণ করবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িবহর বেড়ে যাচ্ছে। গাড়ির ভিতরে তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এই গাড়িটিতে তিনি রয়েছেন। তার এই গাড়িবহর সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা এই শোকসভায় যাচ্ছেন। তার গাড়িবহরে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এবং তার স্ত্রী ও কন্যা এই গাড়িতে রয়েছেন। এছাড়া অন্য গাড়িগুলোতে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহর কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভার অংশগ্রহণ করার জন্য এগিয়ে চলছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজকে যে জাতীয় যেই নাগরিক শোকসভা যেই অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এমনটি জানিয়েছেন আয়োজকরা। মূলত এই আয়োজনে যারা অংশগ্রহণ করবেন তারা দেশের বিভিন্ন বিশিষ্ট নাগরিকবৃন্দ, এবং তারা এই আয়োজনটি মূলত বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কর্মসূচি এবং দেশের প্রতি তার যে দায়িত্বশীল কার্যক্রম এবং দেশের প্রতি তার যে আপোষহীন নেতৃত্বের সেই বিষয়গুলোকে আসলে সম্মান জানিয়ে তার মৃত্যুতে এই নাগরিক সমাজ, বিশিষ্ট নাগরিকবৃন্দ যারা, তারা এই শোকসভাটির আয়োজন করেছেন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এমনটি জানিয়েছেন আয়োজকবৃন্দ। এবং এই নাগরিক শোকসভায় যারা যুক্ত হবেন বা যারা অংশগ্রহণ করবেন তারা সকলেই আমন্ত্রিত বিশেষ অতিথি থাকবেন এবং আমন্ত্রণ পত্র ব্যতীত প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এই অনুষ্ঠানে তারেক রহমান তার পরিবার সহ এই মুহূর্তে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য তার পরিবার সহ রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় উপস্থিত হবেন এবং সেখানে তিনি উপস্থিত হওয়ার পরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং সেখানে আমরা যেমনটি জেনেছি যে যারা বিশিষ্ট নাগরিক রয়েছেন দেশের, সেই নাগরিকবৃন্দরা বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন তথ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করবেন। তার বেগম খালেদা জিয়ার যে বিভিন্ন স্মৃতিচারণ সেখানে করা হবে, তার দোয়া মাগফিরাত কামনা করা হবে। এবং আমরা দেখেছি আজকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার স্মরণের দোয়া ও ফাতিহা পাঠ করা হয়েছে। এছাড়া শুক্রবার যেহেতু সকাল থেকে আমরা দেখেছি যে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে দোয়া ও ফাতিহা পাঠ করা হয়েছে। আজকের এই নাগরিক শোকসভায়ও মূলত বেগম খালেদা জিয়ার স্মরণে তার যেই দীর্ঘ রাজনৈতিক পথ চলা, সেই রাজনৈতিক পথ চলা তার যেই অবদান দেশ ও জাতির প্রতি, সেই অবদানগুলোকে তাকে স্মরণ করে এই নাগরিক শোকসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নাগরিক শোকসভায় এইমাত্রই তারেক রহমান সপরিবারে বেরিয়ে গেলেন এবং
তার গাড়ি বহরে আমরা দেখেছি তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান, এই তিনজন একসাথে তার গাড়ি বহরে ছিলেন এবং তার গাড়ি বহরটি তার যেই প্রোটোকল, সেই প্রোটোকল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সেখান থেকে আপনাদেরকে যুক্ত করবে বাংলা নিউজের আমাদের অন্য এক প্রতিনিধি। ততক্ষণ বাংলা নিউজের সাথে থাকুন, দেখতে থাকুন বাংলা নিউজের সবার আগে সর্বশেষ সংবাদ।